আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাকু পর্ব 5-এর সাজেশন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। যারা কিন্তু আজকের ক্লাসটাও শেষ অবধি দেখবে, আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেরও সাজেশনের প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তবে সেটা কিভাবে পাবে জানতে ক্লাসটা তোমাদের অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে শুরু করছি। প্রথমেই রয়েছে, কখন যে বড় চিঠি হাতে করে ড্যাশ এসে হাজির হয়েছে ওরা টের পায়নি। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে পেয়াদা। হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে? উত্তর হচ্ছে হোটেলওয়ালার সঙ্গের টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে। সোনা কাকে কোথায় ফেলে দেবে বলেছিল? সোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে বলেছিল। কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে সোনাটিয়ার কি মনে হয়েছিল? কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে ভয় পেয়ে সোনাটিয়া ভেবেছিল লোকটা বোধহয় সেই কালিয়ার বনের ভয়ঙ্কর, যার গা থেকে বন্দুকের গুলি ঠিকরে পড়ে। আর ড্যাশ হয়ে ঘুরতে ভালো লাগে না, এটা কি হয়ে যাবে? ফেরারি হয়ে ঘুরতে ভালো লাগে না। পেয়াদাকে দেখে সোনা ও টিয়া দৌড় দিল কেন? পেয়াদা ঘড়িওয়ালা মাকু ও সার্কাসের লোকজনদের ধরতে এসেছে ভেবে সোনাটিয়া দৌড় দিয়েছিল। ঘড়িওয়ালার কি ফুরিয়ে গিয়েছিল, তাই সে কি করতে পারবে না। ঘড়িওয়ালার পয়সা কড়ি ও বিদ্যা বুদ্ধি ফুরিয়ে গিয়েছিল, তাই মাকুর জন্য কান্নার কল সে তৈরি করতে পারবে না। 2 মাস মাকুর খেলা দেখালে অমনি কত ড্যাশ হাজার উঠে আসবে? অমনি 5,000 উঠে আসবে। ঘড়িওয়ালার মাকুকে বানাবার একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঘড়িওয়ালা প্রায় 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো। ম্যানেজার তাকে তাদের নিচে শুতে দিত আর ছাইপাশ খেতে দিত। সে রাত জেগে জেগে গুদামে থেকে সব বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুকে বানিয়েছে। গেছো ঘরের দেয়াল ঘেঁষে সোনাটিয়া কাকে দেখেছিল? সোনাটিয়া দেখেছিল গেছো ঘরের দেয়াল ঘেঁষে একপাশে কালো চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। পরের প্রশ্ন, ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল কেন? এর জন্য হোটেলওয়ালা তাকে কি বলেছিল? মাকুর শরীরে যেসব বিলিতি কলকবজা লাগানো তার দাম 5,000 টাকা। সেই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল। এর জন্য হোটেলওয়ালা তাকে ভাবনা করতে বারণ করে বলেছিল 6 মাস মাকুর খেলা দেখালে এরকম অনেক 5,000 টাকা উঠে আসবে। তাহলে ড্যাশ গর্তেই ফেলে দাও, এটা হবে বড় গর্তে। নেক্সট, আমি মাকুকে ড্যাশ কল দেব, এটা হবে কাঁদার কল দেব। জঙ্গলের পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও। জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরনো গর্ত আছে, সেইগুলি বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার তা বলা যায় না। ফাঁদগুলি বহুদিনের পুরনো, মাটিতে 2 মানুষ গভীর গর্ত, তার উপরটা লতা পাতাতে ঢেকে গিয়ে বুজে গেছে, কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভেতরে গিয়ে পড়বে, তাই সেখানে ফাঁদ পাতা আছে। হোটেলওয়ালা সেখানে একটা বাঁশের খুঁটি পুঁতে রেখেছে যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয়। পরের প্রশ্ন, ঘড়িওয়ালার সম্পর্কে হোটেলওয়ালার কে হয়? উত্তর হবে ঘড়িওয়ালার সম্পর্কে হোটেলওয়ালার ভাই হয়। আচ্ছা, এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের যদি এই ক্লাসটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এমন ক্লাস পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তারপরে দেখো রয়েছে, পেয়াদা কাদেরকে ধরার জন্য এসেছিল? উত্তর হবে পেয়াদা ঘড়িওয়ালা মাকু আর সার্কাসের লোকেদের ধরার জন্য এসেছিল। ড্যাশ পুতুলের আবার লাগে নাকি, এটা হবে কলের পুতুলের। মাকুকে বানাতে ঘড়িওয়ালার কতদিন সময় লেগেছিল? ঘড়িওয়ালার প্রায় 17 বছর ধরে মাকুকে বানিয়েছিল। যে সোনা কেন বাঁশের খুঁটি উপড়ে দিয়েছিল? সোনা এদিক ওদিক দেখে বড় ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটি উপড়ে ফেলেছিল, কারণ সে চেয়েছিল ফাঁদের মধ্যে মাকুকে ফেলে দিতে, যাতে কেউ সোনাটিয়া দেখিয়ে না দিলে মাকুকে কেউ খুঁজে না পায়। নেক্সট রয়েছে, রেখে দাও তোমাদের ড্যাশ শতের কথা, এটা হবে ন্যাকা। সেই ড্যাশ খুঁজে খুঁজে হয়রান হচ্ছি ইস্তক। পেয়াদা সোনাদের ধরতে গিয়ে কোথায় পড়ে গেল? পেয়াদা সোনাদের ধরতে গিয়ে শুয়োর ধরার ফাঁদ পাতা গর্তে পড়ে গেল। মাকু এখন কিভাবে ইচ্ছা মতো চলে? ঘড়িওয়ালা যেভাবে মাকুকে বানিয়েছিল সে সেভাবে নেই। তার কলের মধ্যে কি যেন এক অন্য শক্তি গজিয়েছে, তার ফলে মাকু নিজের ইচ্ছা মতো চলে। নেক্সট রয়েছে, সেই কালিয়ার বনের ড্যাশ নয় তো? উত্তর হবে ভয়ঙ্কর। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই পর্বের যে সাজেশন প্রশ্নগুলো ছিল এগুলো শেষ হলো। আশা করছি এই সাজেশন ক্লাসটা ভালো লাগলো তোমাদের। এই সাজেশনের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে এই গ্রুপে জয়েন করে যেতে পারো। ক্লাসের পর আমি সেখানেই কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে 15, তাহলেই তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।